ওয়েলকাম টু কেরিয়ার একাডেমি অনলাইন কোচিং সেন্টার। আজকের যে ক্লাসটা হবে রিজনিং এর, সেটা সংখ্যা শ্রেণীর পার্ট 2। পার্ট 1 আমি আগের দিনই করেছি। ক্লাস শুরু করার আগে বলে নিই, চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনের পাশে যে অল নোটিফিকেশন সেটি অন করে রাখবে, তাহলে আমরা যেরকম ক্লাস করাবো ক্লাসের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যাবে। যাই হোক, আমি ক্লাস শুরু করছি। সংখ্যা শ্রেণীর প্রথম যে রিজনিংটা আছে 6, 6 পরে কত হবে সেটা আমাদের বার করতে হবে। তারপরে আছে 16, 41, 90, 171, 292। সংখ্যা শ্রেণীর নিয়ম অনুযায়ী যেটা আমি পার্ট 1 এ করিয়েছিলাম, প্রথমে সংখ্যাগুলোর গ্যাপ আমাদের বার করতে হবে। 6টা এখন থাক, কারণ এর উত্তরটা যেহেতু বার করতে হবে সেহেতু প্রথমে এই গ্যাপগুলো বার করে নিই। 16 আর 41 এর গ্যাপ কত হবে তাহলে? 25। 41 আর 90 এর গ্যাপ হবে 49। 171 আর 90 এর গ্যাপ হবে 81। আর 171 আর 292 এর গ্যাপ হবে 121। এখান থেকে কিন্তু এই যে 3-4টে সংখ্যা আমরা পেয়েছি 25, 49, 81, 121, এগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারছি এই সংখ্যাগুলো থেকে এগুলো কিন্তু স্কোয়ারে আছে, অর্থাৎ এগুলোর কিন্তু প্রত্যেকেরই বর্গমূল করা সম্ভব। তাহলে বর্গমূলটা করে নিই। 25কে যদি আমি ভাঙি তাহলে 5, 49কে যদি ভাঙি তাহলে 7, 7 7 49, 81কে ভাঙলে 9, 9 9 81, আর 121কে ভাঙলে 11, 11 11 121। এখানে আসছে 5, 7, 9, 11। এবার দেখতে পাচ্ছি যদি এইগুলোকে অন্য কোনো ভাবে ভাঙা যাচ্ছে না, সুতরাং এগুলোর মধ্যে গ্যাপটা আমি দেখব। 5 আর 7 এর গ্যাপ কত? 2। 7 আর 9 এর গ্যাপ 2, 9 আর 11 এর গ্যাপ 2। তার মানে 11 থেকে আমি যদি 5 অবধি আসি তাহলে প্রত্যেকের মাঝখানে 2 করে গ্যাপ থাকছে। আমাকে 5 এর আগে আসতে হবে, কারণ এই 16 এর আগে কত হবে সেই উত্তরটা আমাকে বার করতে হবে। তাহলে 5 এর আগের গ্যাপটাও কিন্তু 2 আমাকে নিতে হবে। অর্থাৎ 5 এর আগে যদি 2 গ্যাপ নিই, 5 এর আগে যদি আমি 2 গ্যাপ নিই তাহলে কিন্তু 5 এর থেকে 2 বিয়োগ করলে 3 হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 5 এর হোল স্কয়ার 25, 7 এর 49, 9 এর হোল স্কয়ার 81, 11 এর স্কয়ার 121। 5 এর আগে 3 আছে, 3 এরও কিন্তু তাহলে স্কয়ার হবে, কারণ প্রত্যেকটা লাইনে স্কয়ার আছে, প্রত্যেকটা সংখ্যা স্কয়ার আছে। তাহলে 3 এর যদি স্কয়ার হয় তাহলে সেটা হবে 3 3 9। তাহলে 16 আর 41 এর গ্যাপ 25, 41 আর 90 এর গ্যাপ 49, 90 আর 171 এর গ্যাপ 81, আর 171 আর 292 এর গ্যাপ হচ্ছে 121। তাহলে 25 এর আগে 9 আছে, তাহলে নিশ্চয়ই এখানে এমন একটা সংখ্যা হবে যে সেই সংখ্যাটা এবং 16 এর গ্যাপ হবে 9। অর্থাৎ এই সংখ্যাটা বার করার জন্য 16 থেকে আমাদের 9 বিয়োগ করতে হবে। তাহলে এখানে 16 থেকে 9 বিয়োগ করলে আসবে 7। এর সঠিক উত্তর 7। 2 নম্বর প্রশ্নটা দেখো, প্রথমটাতেই গ্যাপ আছে, অর্থাৎ প্রথমে কি হবে সেটা কিন্তু আমাদের বার করতে হবে, এটা প্রশ্ন। এর পরের যে সংখ্যাগুলো আছে 15, 31, 67, 131, 231। আগেকার নিয়ম অনুযায়ী প্রথমে যে কটা সংখ্যা আমরা প্রশ্নে পেয়েছি সেই সংখ্যার প্রত্যেকটার সঙ্গে যে গ্যাপ রয়েছে অর্থাৎ পার্থক্য রয়েছে সেটা আমাদের বার করতে হবে। 15 আর 31 এর গ্যাপ 16, 31 আর 67 এর গ্যাপ 36, 67 আর 131 এর গ্যাপ এখানে মাইনাস করে নিই, 64। আর 131 আর 231 এর গ্যাপ খুব সহজ, 100। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু এর আগে যে জিআইটা বা রিজনিংটা করানো হয়েছিল ঠিক সেই রকম 16, 36, 64, 100 এই প্রত্যেকটা সংখ্যার কিন্তু বর্গমূল করা যায়। এখানে যে 4টে সংখ্যা আমি পেয়েছি সেটা দেখছি 16, 36, 64, 100। আগের রিজনিং এর মতো এখানেও দেখতে পাচ্ছি প্রত্যেকটা সংখ্যার কিন্তু বর্গমূল হয়। দেখা যাচ্ছে 4 4 16, 6 7 36, 28 64, 10 10 কে 100। অর্থাৎ 4 এর স্কয়ার, 6 এর স্কয়ার, 8 এর স্কয়ার, 10 এর স্কয়ার। 4 6 8 10 এই সংখ্যাগুলোকে কিন্তু আর ভাঙা যাচ্ছে না, সুতরাং এগুলোর আমাদের গ্যাপটা বার করতে হবে। 4 আর 6 এর গ্যাপ 2,
6 আর 8 এর গ্যাপ 2, 8 আর 10 এর গ্যাপ 2। প্রত্যেকটা সংখ্যার একটা সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যার গ্যাপ কিন্তু 2 করে আছে। তাহলে 10 থেকে 4 পর্যন্ত যদি প্রত্যেকটা 2 করে গ্যাপ হয়, 4 এর আগে যে সংখ্যাটা থাকবে সেটাও নিশ্চয়ই 4 এর থেকে 2 গ্যাপ হবে। 4 এর থেকে 2 গ্যাপ করলে এখানে আসবে 2। তাহলে এবার দেখতে পাচ্ছি 16, 36, 64, 100 প্রত্যেকের বর্গমূলগুলো এখানে বসেছে, অর্থাৎ এই সংখ্যাগুলোর স্কয়ার হচ্ছে এই সংখ্যা। 2 হচ্ছে নতুন পেয়েছি, তাহলে নিশ্চয়ই 4 এর যখন স্কয়ার হয়েছে 2 এর স্কয়ার হবে, 2 এর স্কয়ার হচ্ছে 4। তাহলে এখানে 15 আর 31 এর গ্যাপ যদি 16 হয়, এখানে এমন একটা সংখ্যা হবে যে সংখ্যাটার সঙ্গে 15 এর গ্যাপ 4, অর্থাৎ 15 থেকে আমি যদি 4 বিয়োগ করি তাহলে কিন্তু 11 আসছে। তাহলে এর উত্তর হচ্ছে 11। 3 নম্বর প্রশ্নটা দেখো, এখানে যে সংখ্যাগুলো আছে 11, 16, 31, 31 এর পরে কত হবে সেটাই কিন্তু আমাদের প্রশ্নের উত্তরটা আমাদের বার করতে হবে। তারপরে আছে 46, তারপরে 56। তাহলে আগেকার নিয়ম অনুযায়ী প্রথমে সংখ্যা শ্রেণীর যে প্রশ্নই আমাদের কাছে থাকুক না কেন, আমাদের কিন্তু প্রথমেই সংখ্যাগুলোর গ্যাপটা বার করে নিতে হবে, দেখতে হবে সেই গ্যাপ বার করে উত্তরটা আসছে কিনা। 11 থেকে 16 গ্যাপ কত? 5। 16 থেকে 31 এর গ্যাপ কত? 15। 31 এর পরে কত আছে আমরা জানি না, ঠিক আছে, এটা এখন বাদই থাক। পরে 46 আর 56 এর গ্যাপটা আমি বার করি। 46 আর 56 এর গ্যাপ কিন্তু 10। এবার আমরা দেখতে পাচ্ছি 5, 15, এখানে 10। দেখো আমাদের একটা ভুল হয়ে গেছে, এখানে 11, 16, 31, তারপরে গ্যাপ 46, 56 আছে, এখানে কিন্তু একটা ডিজিট হবে, সেটা আমাদের লিখতে একটু ভুল হয়ে গেছে। এখানে যে ডিজিটটা হবে সেটা হলো 26। তাহলে আবার আমরা নতুন করে করি। তাহলে যে ডিজিটগুলো আমরা পেলাম সেটা হলো 11, 16, 26, 31, তারপরে কত হবে সেটা বার করতে হবে, তারপরে 46, তারপরে 56। তাহলে প্রথমে এই গ্যাপগুলো আমরা বার করে নিই। 11 আর 16 এর গ্যাপ কত ছিল? 11 আর 16 এর গ্যাপ 5। 16 আর 26 এর গ্যাপ কত? 10। 26 আর 31 এর গ্যাপ কত? 15। 31 এর পরে কত হবে সেটা বার করতে হবে, সুতরাং এর সঙ্গে গ্যাপটা এখন থাক। তাহলে 46 এ চলে যাই আমি। 46 আর 56 এর গ্যাপ কিন্তু 10। তাহলে যদি আমরা দেখি একটু অন্যরকম এটা, এখানে 5, 10, 15, তারপরে কিন্তু আবার 10। তাহলে এই তিনটে লাইন দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে 5, 10, 15, তারপরে 5 করে গ্যাপ থাকছে, ঠিক আছে, ভাবলাম এখানে 20 হবেই, কিন্তু এখানে আবার 10 চলে আসছে, সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়ে যাবে। সুতরাং এটাকে অন্যরকম ভাবে ভাবতে হবে। সেটা হলো এই 5, 10, 15 করে এইভাবে ভাবলে হবে না, ভাবতে হবে 5, 10, 15, তারপরে যে সংখ্যাটা আছে এবং তারপরে যে সংখ্যাটা 10, সেই কটার গ্যাপটা কতটুকু হবে। দেখো 3 নম্বর যে ক্যালকুলেশনটা সেটা কিন্তু এই গ্যাপে এই সিকোয়েন্সে যাবে 5, 10, 5, 10, 5, 10। সুতরাং সেই হিসেবে 31 এর পরে এখানে 41। তবু আমরা বলছি এই যে রিজনিংটা আছে এই রিজনিংটা একটু ভুল আছে। প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেই কোশ্চেন অনুযায়ী এই রিজনিংটা একটু ভুল আছে। এই রিজনিং যে গন্ডগোলটা সেটা আমি পরবর্তী ভিডিও অবশ্যই ক্লিয়ার করে দেব। 4 নম্বর প্রশ্নটা দেখো 24, তারপরে কত হবে সেটা আমাদের বার করতে হবে। তারপরে 38, 42, 50, 56, 60। এই অঙ্কটা আমি বা এই রিজনিংটা প্রথমে আমি যে নিয়মগুলো বলেছিলাম, অর্থাৎ সংখ্যাগুলোর গ্যাপ করে দেখি। 38 এর সঙ্গে আমি যদি 42 আর 38 এর গ্যাপ করি তাহলে কিন্তু হবে 4। 38 আর 4 42। 42 আর 50 এর যে গ্যাপ সেটা কিন্তু হবে 8। 50 আর 56 এর গ্যাপ সেটা কিন্তু হবে 6। আর 56 আর 60 এর গ্যাপ সেটা কিন্তু হবে 4। তাহলে
এই যে করেছি 4 8 6 আবার 4, এক্ষেত্রে 38 এর আগে যদি আমি 4 8 6 4, সুতরাং 6 গিয়ে লাস্ট হচ্ছে আবার 4, তাহলে 4 এর আগে আমরা এইটা দেখে বুঝি যে 4 এর আগে কিন্তু আবার 6 আসবে। 4 8 6, 6টাই শেষ, 6 এর পরে 4 আসছে, সেক্ষেত্রে 4 এর আগে যে গ্যাপটা সেটা কিন্তু 6 গ্যাপ হবে। 38 এর থেকে 6 যদি আমি গ্যাপ দিই তাহলে হবে হচ্ছে 32। 32 আর 32 এর সঙ্গে আমি যদি 24 গ্যাপ দিই তাহলে কিন্তু হবে 8। এবার দেখো 8 6 4, 8 6 4, তাহলে এখানে দেখতে পাচ্ছি 24, তারপরে গ্যাপ 38 42 50 56 60। 38 এর থেকে 56 অবধি আমি যদি গ্যাপটা দেখি তাহলে হবে 38 আর 42 এর গ্যাপ 4, 42 আর 50 এর গ্যাপ 8, 50 আর 56 এর গ্যাপ 6, 56 আর 60 এর গ্যাপ 4। তাহলে 4 8 6 আবার 4 আসছে, তাহলে নিশ্চয়ই 4 এর আগের গ্যাপ 6। তো এইখানে যখন 4 শুরু হচ্ছে এর আগে অবশ্যই গ্যাপটা কিন্তু 6 এর হবে। তাহলে 38 এর থেকে 6 যদি আমি গ্যাপ করি তাহলে হবে 32, আর 32 এর থেকে আমি যদি 24 গ্যাপ করি তাহলে কিন্তু হবে 8। তাহলে দেখা যাচ্ছে 8 6 4, 8 6 4। সুতরাং এটা কিন্তু এইভাবেও কিন্তু এই হচ্ছে রিজনিং এর একটু অন্যরকম নিয়ম, যদি এই রিজনিংটা আমি গ্যাপ ধরে করি সংখ্যা শ্রেণীর নিয়ম অনুযায়ী। কেন এটা 32 হয়ে মিলবে তার কারণ হচ্ছে 8 6 4 আবার 8 6 4, 4 এর পরে আবার কিন্তু 8 রোটেশন হচ্ছে। এই রিজনিংটা এই রকম, কিন্তু এই রিজনিংটাকে কিন্তু আমরা আরো একটা নিয়মে করতে পারি। সেইটা আমরা যেরকম প্রত্যেকটা ডিজিটের গ্যাপটা ধরেছি, সেই গ্যাপটা যদি না ধরি, আমরা যদি একটা এখানে 24 একটা সংখ্যা, 38 42 50 56 60, এগুলো হচ্ছে সব দু অঙ্কের সংখ্যা। একটা সংখ্যার মধ্যে যে দুটো অঙ্ক আছে সেই দুটো অঙ্কের যোগফল আমি বার করব। 4 আর 2 এর যোগফল কিন্তু 6, 8 আর 3 এর যোগফল কিন্তু 11, 4 আর 2 এর যোগফল 6, 5 আর 0 যোগফল কিন্তু 5, 5 আর 6 এর যোগফল কিন্তু 11, 6 আর 0 এর যোগফল কিন্তু 6। এখানে আমরা দেখতে পাচ্ছি 11 6 5 আবার 11 আবার 6, সুতরাং 60 এর পরে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে কিন্তু তার গ্যাপটা 5 হতো। তাহলে এখানে 11 এর আগে অর্থাৎ 24 আর 38 এর মাঝখানে কত হবে? 6 11 6 5 11 6 5, তাহলে এখানে ধরে নিলাম 5 আছে, 5 6 11 5 6 11 আবার কিন্তু এখানে 5 হবে। তাহলে সুতরাং আবার কিন্তু এখানে 5 হবে। 5 হবে কি হিসেবে? কোনো গ্যাপ হিসেবে নয়, এখানে এমন একটা সংখ্যা বসবে সেই সংখ্যাটার মধ্যে যে দুটো অঙ্ক থাকবে সেই দুটো অঙ্কর কিন্তু যোগফল 5 হবে। সুতরাং এখানে যদি আমি 32 বসাই তাহলে কিন্তু 3 আর 2 এর যোগফল 5 আসছে। এখানে 5 এলো, এখানে কিন্তু 4 আর 2 এর যোগফল আবার 6, তাই 6 5 11 6 5 11 আবার 6 শুরু। এইবার এই ধরনের রিজনিং এর ক্ষেত্রে অর্থাৎ এই অঙ্ক দুটোর যোগফলের দিয়ে যদি কোনো রিজনিং আসে সেগুলোর ক্ষেত্রে কিন্তু অপশনটাকে লক্ষ্য করতে হবে। কারণ অপশন যদি আমাকে 32 দেয়, 23 দেয়, 41 দেয়, এরকম অপশন যদি দেয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা অঙ্কের যোগফলই 5, 4 আর 1 5, 3 আর 2 5, 3 আর 2 5। সেক্ষেত্রে কিন্তু এরপরে 4 নম্বর অপশনটাও যদি এমন কিছু দেয়, ধরে নিলাম 85 দিল, তাহলেও কিন্তু এই 5 আর 0 যোগফল কিন্তু 5ই আসছে। সুতরাং সবকটা অপশন যদি এরকম থাকে সেক্ষেত্রে কিন্তু এই অঙ্ক দুটোর যোগফল দিয়ে যে সিস্টেমে এই রিজনিংটা করা হয়েছে সেই রিজনিংটা কিন্তু ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে আমি প্রথমে যে গ্যাপ
গ্যাপের যে নিয়মটা দেখালাম সেটাই কিন্তু উত্তর হবে। 5 নম্বর রিজনিংটা দেখো, 125, 120, 110, 95, 75, তারপরে কত হবে সেটা কিন্তু আমাদের বার করতে হবে। তাহলে প্রথমেই আমি যে নিয়ম বলেছিলাম গ্যাপগুলো বার করব। 125 আর 120 গ্যাপ কিন্তু 5, ধরে নিচ্ছি এখানে -5 হচ্ছে, কারণ বড় থেকে ছোট সংখ্যায় আসছে তো প্রত্যেক এখানে -5 হচ্ছে। 120 আর 110 এর যে গ্যাপ সেটা কিন্তু 10, তাহলে এখানে -10 গ্যাপ থাকছে। 110 আর 195 এর যে গ্যাপ সেটা কিন্তু 15 গ্যাপ, অর্থাৎ -15। আর 95 আর 75 এর যে গ্যাপ সেটা কিন্তু -20। তাহলে দেখতে পাচ্ছি আমি প্রথমে 5 মাইনাস, তারপরে 10 মাইনাস, তারপরে 15 মাইনাস, তারপরে 20 মাইনাস, এই প্রত্যেকটার সঙ্গে কিন্তু 5 করে গ্যাপ থাকছে। তাহলে 20 পরে যে সংখ্যাটা বসবে তার সঙ্গেও নিশ্চয়ই 5 করে গ্যাপ থাকবে। আর এখানে -5, -10, -15, -20, তারপরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাও কিন্তু 75 এর থেকে অতটা মাইনাস হবে, তবে কিন্তু উত্তরটা মিলবে। তাহলে 20 এর সঙ্গে 20 পরবর্তী সংখ্যায় 5 গ্যাপ, এরকম কিন্তু আসছে 25। তাহলে এখানেও কিন্তু -25 হবে, যেহেতু এগুলো সব বড় থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে 95 থেকে 20 বিয়োগ করলে 75, আর 75 থেকে 25 বিয়োগ করলে কিন্তু 50। তাহলে সঠিক উত্তর 50। 6 নম্বর প্রশ্নটা দেখো, 21 এর পরে কত হবে সেটা আমাদের বার করতে হবে। তারপরে 27, 35, 51, 83। আমি তাহলে যে সংখ্যাগুলো আমাদের কাছে আছে সেই সংখ্যাগুলোর গ্যাপটা বার করে নিই। 27 আর 35 এর গ্যাপ কিন্তু 8, 35 আর 51 এর গ্যাপ কিন্তু 16, 51 আর 83 এর গ্যাপ কিন্তু 32। তাহলে দেখা যাচ্ছে এখানে 8, 16, 32। যদি এটাকে আমরা এইভাবে দেখি, গ্যাপ না করে একটু অন্যভাবে দেখি, তাহলে কিন্তু দেখতে পাবো 32 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 16 আসছে, 16 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 8 আসছে। তাহলে এইখানে যে সংখ্যাটা হবে নিশ্চয়ই এই 8 কে 2 দিয়ে ভাগ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই আসবে। 8 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 4 আসছে, হলো। আবার 4 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 2 আসছে। তাহলে দেখা যাচ্ছে এটা একটা 2 এর ঘরের নামতা হয়ে গেল। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 এর ঘরের নামতা নয়, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 2 গুণ হচ্ছে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে এখানে 32, 16, 8 হলো এই 27 থেকে আর 83 পর্যন্ত গ্যাপ। তাহলে নিশ্চয়ই 27 এর পরে গ্যাপ থাকবে 4, এমন একটা সংখ্যা যার সঙ্গে 27 এর 4 গ্যাপ। তাহলে 27 থেকে আমি যদি 4 বিয়োগ করি তাহলে সেই সংখ্যাটা পাবো, অর্থাৎ এখানে হবে 23। আবার দেখা যাচ্ছে 23 এর থেকে আমি যদি 21 বিয়োগ করি তাহলে কিন্তু 2 আসছে, তাহলে সঠিক উত্তর 23। 7 নম্বর রিজনিংটা দেখো, 90, 89, 85, 76, 60। এক্ষেত্রে প্রথমে আমরা গ্যাপগুলো বার করে নিই। 90 আর 89 এর গ্যাপ কিন্তু 1, 89 আর 85 এর গ্যাপ কিন্তু 4, 85 আর 76 এর গ্যাপ কিন্তু 9, আর 76 আর 60 এর গ্যাপ কিন্তু 16। তাহলে 1, 4, 9, 16 এখান থেকেও কিন্তু আমরা এখানে কত হবে সেটা বুঝতে পারছি না। তাহলে 1 আর 4 এর গ্যাপ আমাদের বার করতে হবে 3। মূলত সংখ্যা শ্রেণী করার মূল নিয়ম হচ্ছে পরপর যে সিস্টেমে এই সংখ্যাগুলো লেখা রয়েছে সেই সিস্টেমটা প্রত্যেকটা সংখ্যার সঙ্গে প্রত্যেকটা সংখ্যার সিস্টেম একই রকম হবে, একটু ওলটপালট হবে না। সেই একই রকম সিস্টেম পর্যন্ত আমাদের এইভাবে ভাঙতে ভাঙতে আসতে হবে। 1 আর 4 এর গ্যাপ 3, 4 আর 9 এর গ্যাপ 5, 9 আর 16 এর গ্যাপ কিন্তু 7। তাহলে এইবার কিন্তু দেখো একটু সিস্টেমেটিক্যালি এসছে। 3 আর 5 এর সঙ্গে গ্যাপ কত? 2। 5 আর 7 এর সঙ্গে গ্যাপ কিন্তু 2। তাহলে এবার বোঝা যাচ্ছে 7 এর পরে যে সংখ্যাটা হবে তার সঙ্গেও গ্যাপ 2 হবে, অর্থাৎ এগুলো কিন্তু সব প্লাসে যাচ্ছে, পজিটিভে, ছোট থেকে বড়। সুতরাং এই সংখ্যাটার সঙ্গে কিন্তু 2 যোগ করতে হবে। 7 এর সঙ্গে 2 যদি যোগ করি তাহলে 9। তাহলে দেখা যাচ্ছে 1 এর সঙ্গে 3 যোগ করলে 4, 4 এর সঙ্গে 5 যোগ করলে 9, 9 এর সঙ্গে 7 যোগ করলে 16। যেহেতু সব কটার 2 গ্যাপ তাই 7 এর পরে 9 বসালাম, আর 16 এর সঙ্গে 9 যোগ করলে কিন্তু হবে 25। তাহলে এবার দেখা যাচ্ছে 90 থেকে
এবার কিন্তু এগুলো সব মাইনাসে ছিল, প্রথমেই বলি এগুলো সব মাইনাসে ছিল। তাহলে 90 থেকে 89 মাইনাস 1, 90 89 আর 85 মাইনাস 4, 85 আর 76 মাইনাস 9, 76 আর 16 মাইনাস 76 আর 60 মাইনাস 16, আর 60 এর থেকে কিন্তু তাহলে 25 বিয়োগ হবে, তাহলে উত্তর হবে 35। 8 নম্বর কোশ্চেনটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে। কোশ্চেনটা দেখো 160, 158, 154, 146, তারপরে কত হবে সেটা তোমাদের বার করতে হবে। তারপরে ডিজিটটা হলো 98। অপশনগুলো দেখে নাও, 126, 128, 130, 132। এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর সংখ্যা শ্রেণীর পার্ট 2 এর ক্লাস আজকে এই পর্যন্তই। আমি আবার বলছি, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনের পাশে যে অল নোটিফিকেশন আছে সেটি অন করে রাখবে, তাহলে যেরকম আমরা ক্লাস করাবো সেই ক্লাসগুলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।